আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন অনেক পয়গম্বর পাঠিয়েছেন। ওই পয়গম্বর দিকে দুনিয়ার জমিনে রাজত্ব দান করেছেন, আবার তাদেরকে দুনিয়ার স্বাচ্ছন্দ্য দান করেছেন, সম্পদশালী করেছেন। এরকম একজন পয়গম্বর, তার নাম হলো সাইয়্যিদানা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 65 বছর জিন্দেগি পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তাকে রাজত্ব দান করেছিলেন, সুখ স্বাচ্ছন্দ্য আর সম্পদশালী করে দিয়েছিলেন। হযরতে আইয়ুব বলেন, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত সুখ দান করেছিলেন, পৃথিবীর জমিন আমার মনে হয় আমার থেকে বড় সুখী আর কেউ ছিল না। কথা বলেন ঠিক কি না? কিতাবের মধ্যে এসেছে ওই 65 বছর জিন্দেগির মধ্যে এমন একটা সময় উপস্থিত হয়ে গেল, সাইয়্যিদানা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুকুরের মধ্যে গেছেন গোসল করতে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি তার উপর নাজিল করে দিয়েছেন। আমার ভাইয়েরা, যেই রহমতের বৃষ্টি নাজিল হয়েছে, ওই রহমতের বৃষ্টি সাধারণ কোনো পানি ছিল না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই রহমতের বৃষ্টিগুলো ছিল, প্রত্যেকটি ফোঁটা ছিল স্বর্ণ, মুদ্রা, হীরা, জহর, মুক্তা। আমার ভাইয়েরা, সাইয়্যিদানা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে সুখ স্বাচ্ছন্দ্য আর সম্পদশালী দুনিয়ার জমিনে করে দিয়েছেন, নবুয়ত আপনি দান করে দিয়েছেন, আপনার রহমত আমার সামনে দিয়ে চলে যাবে এটা হতে পারে না। এই জন্য আমার পাথিও দ্বারা আপনার রহমতগুলো ধরে ফেলেছি। আল্লাহ বলেন, আইয়ুব, দুনিয়ার জমিনে তোমাকে সম্পদ কম দেই নাই, সুখ স্বাচ্ছন্দ্য কম দেই নাই, দুনিয়ার জমিনে তোমাকে রাজত্ব দান করেছি, তাহলে কেন আমার রহমতের বৃষ্টিগুলো তুমি ধরছো? আল্লাহ রব্বুল আলামিনকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে নিয়ামত দান করেছেন, এমনটা কি কখনো হয়েছে যে আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই? আল্লাহ বলেন, আইয়ুব, তোমাকে নিয়ামত দান করেছি, নবুয়ত দান করেছি, রাজত্ব দান করেছি, এগুলো পাইয়া তুমি আইয়ুব আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছো। ও আইয়ুব, আমি রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, তোমার নিয়ামতের শুকরিয়ায় আমি রব্বুল আলামিন সবথেকে বেশি খুশি হয়েছি। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রব্বুল আলামিন, আপনারা জানেন পৃথিবীর বুকে যতগুলো পয়গম্বর এসেছে, যতগুলো নবী এসেছে, যতগুলো রসুল এসেছে, রসুল বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া ফাল আমসাল ফাল আমসাল। আল্লাহর রসুল বলেন, এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, যত রসুল এসেছে, এই ব্যক্তিগুলোর উপর আল্লাহ রব্বুল আলামিন সব থেকে বেশি বিপদ আপদ আর বালা মুসিবত দিয়েছেন। কথা বলে না, ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমার রসুল বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, ওই পয়গম্বরদের দিকে তাকাইবা, ওই রসুলের দিকে তাকাইবা, ওই রসুল, ওই পয়গম্বর কত কষ্ট সহ্য করেছে দিনের জন্য। শুধুমাত্র তাই নয়, ওই পয়গম্বরদের পর যারা তাদের প্রতিনিধিত্ব করবেন, তাদের উপর বিপদ আপদ বালা মুসিবত আর নির্যাতন, জেল আসবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, শুধুমাত্র তাই নয়, এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর চলে গিয়েছে। এই 54 বছরের মধ্যে আমরা দেখেছি শুধুমাত্র সাধারণ মানুষগুলো জেল খাটে নাই, সব থেকে বেশি যারা নির্যাতনের শিকার হয়েছেন, জেল যারা খেটেছেন, এমনকি ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন, তারা হলো যারা ওই নবীর প্রতিনিধিত্ব করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য রসুল বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা বিপদ আপদ বানা মুসিবতে কখনো ঘাবড়াবে না, কখনো নির্যাতনে পড়লে কখনো আল্লাহর ভরসা থেকে তোমরা নৈরাশ হবে না। সাইয়্যিদানা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই কিতাবের মধ্যে এসেছে 18 বছর মতান্তরে 32 বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো শরীরের মধ্যে ফুসকা ফেলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনকে সাইয়্যিদানা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও রব্বুল আলামিন, আপনি আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো শরীরকে ক্ষত বিক্ষত করে দিবেন, ফুসকা ফেলে দিবেন। ও রব্বুল আলামিন, আপনার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না, তবে একটা অভিযোগ থাকলো, ও রব্বুল আলামিন, আমার জবান মুবারক যেন ভালো থাকে। সাইয়্যিদানা আইয়ুব বলেন, ও রব্বুল আলামিন, আপনি আমার পা থেকে
থেকে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত করে দেবেন, ফুসকা ফেলে দিবেন, কোনো আফসোস থাকবে না, আপনার প্রতি কোনো আপত্তি থাকবে না। তবে আমার আপত্তি হলো আমার এই জবান মুবারকে যেন কোনো ফুসকা না পড়ে, ক্ষত বিক্ষত না হয়। তাহলে আমার ভাইয়েরা বলতেছিলাম, সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আপনি আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ক্ষত বিক্ষত করে দিবেন, আমার কোনো আফসোস থাকবে না, আপনার প্রতি কোনো অভিযোগ থাকবে না। তবে রব্বুল আলামিন, একটা আফসোস আমার থেকে যাবে, একটা অভিযোগ আপনার প্রতি থাকবে। ও রব্বুল আলামিন, আপনি আমার জবান মুবারক ভালো রাখবেন, যেন এই জবান মুবারক দ্বারা আপনার নাম উচ্চারণ করতে পারি। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। ও নামেতে এত জাদু, ও নাম জপলে হৃদয় আমার শীতল পুরোই হয়। ও নামেতে এত জাদু না জানি তামাগে, রহমত আসে বরকত আসে, রহমত আসে বরকত আসে, জপলে সদা তারে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদনা আইয়ুব বলেন, ও রব্বুল আলামিন, আপনার জবান আপনি যে আমাকে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ফেলেছেন, এর দ্বারা আমার কোনো অভিযোগ আপনার প্রতি নাই। তবে একটা অভিযোগ আপনার প্রতি থাকবে, সেটা হলো, ও রব্বুল আলামিন, আপনি আমার জবান মোবারক ভালো রাখবেন, যেন এই জবান দ্বারা তোমার নাম উচ্চারণ করতে পারি। আমার ভাইয়েরা, এবারে 65 বছর জিন্দিগি সুখ স্বাচ্ছন্দ্য আর সম্পদশালী রাজত্ব পাওয়ার পর 18 বছর মতান্তরে 32 বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে অসুস্থ করে রাখলেন, এবার 18 বছর মতান্তরে 32 বছর পর যখন তিনি শিফায় আরোগ্যতা লাভ করলেন, সাইয়্যিদনা আইয়ুব বলেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে 65 বছর জিন্দেগি পর্যন্ত এত সুখ স্বাচ্ছন্দ্য আর সম্পদশালী করে দিয়েছিলেন, আবার 18 বছর মতান্তরে 32 বছর পর্যন্ত আপনি আমাকে কষ্ট দিলেন, দুঃখের মধ্যে নিপতিত করে দিয়েছেন। ও রব্বুল আলামিন, আপনার কি লাভ হলো এবার বলেন? কথা বলেন। এই কথাটা কে বলতে পারে? একজন বন্ধু আর একজন বন্ধুকে বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা আইয়ুবকে বলেন, ও আইয়ুব, শোনো, তোমাকে যখন 65 বছর জিন্দেগি পর্যন্ত রাজত্ব সুখ স্বাচ্ছন্দ্য আর সম্পদশালী করে দিয়েছিলাম, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছিলা। ওই নিয়ামতের শুকরিয়ায় আমি যতটুকু সন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু 18 বছর মতান্তরে 32 বছর পর্যন্ত তোমাকে অসুখ দিয়েছিলাম। অসুখের সময় যখন তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছো, তার থেকে বেশি খুশি হয়েছি। এই জন্য আমার ভাইয়েরা, বিপদ আপদ বাড়া মুসিবত মুসলমানদের উপর আসবে, জেল নির্যাতন সব কিছু মুসলমানদের উপর আসবে, তবে সেগুলোকে ঘাবড়ানো যাবে না, পরাস্ত করে দিতে হবে, ব্যর্থ হওয়া যাবে না, অবশ্যই তাওয়াক্কুল রাখতে হবে ওই রব্বুল আলামিনের প্রতি। তিনি নিজে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমার পয়গম্বররা কষ্ট করেছে দিনের জন্য, তোমরাও দিনের জন্য কষ্ট করবা, তোমাদের উপর বিপদ আসবে আপদ আসবে, তবে কখনো ঘাবড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাইয়্যিদনা আইয়ুব বললেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ বিসসাবারনা, ও রব্বুল আলামিন, আমি আজকে স্বীকার করে নিলাম, তুমি যদি আমাকে নিয়ামত দাও, ওই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করব, যখন নিয়ামত পাবো না তখন ধৈর্য ধারণ করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এখান থেকে বুঝলাম সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, সেটা বিপদে হোক আপদে হোক অসুস্থ অবস্থায় হোক, তিনি আমাদেরকে বুঝে গেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি যেমন আল্লাহর নিয়ামত সর্বদা আদায় করেছি, তোমাদেরকেও আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আজকে এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, ওই মানুষগুলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ এই মাহফিল পর্যন্ত আসতে পারে নাই, কিন্তু যারা আজকের মাহফিলে যারা এসেছেন, অবশ্যই মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন।
কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? এই পৃথিবীতে মানুষ আছে 750 কোটি। কত কোটি? 750 কোটি মানুষ আছে। এই 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি কাফের। এই 550 কোটি কাফেরের মধ্যে খ্রিস্টান আছে, ইহুদি আছে, পৌত্তলিক আছে, রোমিও আছে, পারস্য ইত্যাদি অনেক আছে, যারা মূর্তি পূজা ইত্যাদি আছে। তো 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটি মুসলমান সকলে কি জান্নাতে যাবে? সকলে জান্নাতে যাবে? রসুল বলেছেন তাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। একটা কাতার শুধু জান্নাতে যাবে, বাকি 72 কাতার জাহান্নামে। একটা কাতার জান্নাতি, 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামী, একটা কাতার জান্নাতি। জান্নাতে কারা যাবে? আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আপনার উম্মতদের মধ্যে 73 কাতার করা হবে। ওই 73 কাতারের মধ্যে আপনি বললেন 72 কাতার জাহান্নামী, একটা কাতার যদি জান্নাতে যায়, ওই জান্নাতি লোক কারা? আমার রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী ও আমার সাহাবারা, তোমরা সুন্দরভাবে শুনে রাখো। আমি রসুল তোমাদেরকে বলে দিলাম, যারা আমি রসুলের আইডিওলজি গ্রহণ করবে, যারা আমার সাহাবীদের আইডিওলজি গ্রহণ করবে, তাদের মতাদর্শ যারা গ্রহণ করবে, ওই ব্যক্তিগুলোই হলো একটি কাতার যারা জান্নাতি। সুতরাং আমার ভাইরা, তাহলে জান্নাতি কারা? রসুলের মতাদর্শ যারা গ্রহণ করবে, সাহাবাদের মতাদর্শ যারা গ্রহণ করবে, তারা হলো জান্নাতি, বাকি 72 কাতার জাহান্নামী। এবার আসুন, আমরা যারা এখানে বসেছি, আমরা সকলে মুসলিম না হিন্দু? আমরা যারা মুসলমান তারা অবশ্যই আমরা দাবি করে জান্নাত পর্যন্ত যাব। কথা বলেন ঠিক কি না? কিন্তু রসুল বললেন এই মুসলমানদের মধ্যে 73 কাতার করা হবে, 72 কাতার জাহান্নামী, একটা কাতার জান্নাতি। তাহলে এতগুলো মানুষ যারা আছেন, এই মানুষগুলোকে 73 কাতার করা হলে 72 কাতার ফেলে দেন, একটা কাতার যদি জান্নাতে যায়, এবার কি 100 জন যেতে পারবে? কয়জন যাবে? 10 জন। তাহলে বাদবাকি যে 90 জন আছেন, এগুলো কই যাবেন? এবার আসুন, ওই জাহান্নামী লোকগুলো কারা শোনার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, 1 নম্বর হলো রসুল বলেছেন যে এই ব্যক্তির মুখের কথা আর দিলের কথা এক না থাকবে। রসুল বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমাদের মুখের কথা আর অন্তরের কথা যদি এক না থাকে, মনে রাখবা তোমরা ওই 72 কাতারের এক দল যারা জাহান্নামে চলে যাবে। তো 72 কাতারের মধ্যে এক দল যাদের মুখের কথা আর দিলের কথা এক থাকবে না। এবার আসুন ভাইরা আমার, আজকের এই মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি, শেষ পর্যন্ত কারা কারা থাকবো হাত তুলে দেখান থেকে ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আচ্ছা, হাত নামা। এবার আসুন, আমি আর আপনি, আমার সাথে সাথে আপনারা বললেন, হুজুর আমরা শেষ পর্যন্ত থাকব। এবার আপনি মুখে বলেছেন না অন্তরে বলেছেন? অন্তরে। এবার যদি মুখে বলেন আর অন্তরে রাখেন যে আমি থাকবো না, একটু পর চলে যাব, এই হুজুর গেলেই চলে যাব, প্রধান বক্তা আসার আগেই চলে যাব, এরকম যদি নিয়ত থাকে, মনে রাখবেন আপনি ওই 72 কাতারের এক কাতারের লোক যারা জাহান্নামে যাবে। কথা বলেন। সুতরাং ওই 73 কাতারের মধ্যে এক কাতারে যারা জান্নাতে যাবে, তাদের সাথে থাকতে চাইলে মুখের কথা আর অন্তরের কথা কি রাখতে হবে? আমার ভাইয়েরা, আপনারা সকলেই জানেন, আমরা ইশারের ফরজ নামাজ আদায় করার পর বেতেরের নামাজ আদায় করি। ওই বেতেরের নামাজ যখন আদায় করি, ওই বেতেরের নামাজে আলাদা একটা দোয়া পড়তে হয়, তার নাম হলো দোয়ায়ে কুনুত। কথা বলেন ঠিক কিনা? ওই দোয়ায়ে কুনুতের মধ্যে পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। একটা পর্যায়ে গিয়ে বলি, ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, ও আল্লাহ আপনার কাছে সাহায্য কামনা করি, আপনার কাছে মাপ চাই। ও রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আপনি ছাড়া কেউ আমাকে মাফ করতে পারবে না, পৃথিবীতে আপনি ছাড়া কোনো ব্যক্তি আমাকে সাহায্য করতে পারবে না, পৃথিবীর বুকে কোনো ব্যক্তি আমাকে সন্তান দিতে পারবে না। ও রব্বুল আলামিন, আপনার কাছে স্বীকার করলাম, আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে ক্ষমা চাই। একটু পর গিয়ে ওই দোয়ার মধ্যে, নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা করি, ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, ও রব্বুল আলামিন, আজকের পর থেকে যারা পাপাচার, যারা চরিত্রহীন, ওই ব্যক্তিদের সাথে আর থাকবো না। বলি কি বলি না? আমার ভাইয়েরা,
ওই নামাজের মধ্যে আল্লাহর কাছে আমরা ওয়াদা দেই, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ও রব্বুল আলামিন আপনার কাছে প্রতিশ্রুতি দিলাম, আপনার কাছে ওয়াদা করলাম, আজকের পর থেকে যারা চরিত্রহীন তাদের সাথে থাকবো না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করব না। ও রব্বুল আলামিন যারা পাপ কাজ করবে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করব না। আমার ভাইয়েরা, আজকের সমাজের অবস্থা হলো ইশারের নামাজ পড়ার পর বেতের নামাজ শেষ করে মসজিদ থেকে যখন আপনি রাস্তায় বের হয়ে গিয়েছেন, আপনার একজন বড় ভাই এসেছে, ও বন্ধু তুমি জানো নাকি সামনেই এমপি নির্বাচন, এবার এমপি নির্বাচনে তোমাকে অমুক ব্যক্তিকে ভোট দিতে হবে। এবার যদি আপনি লক্ষ্য না করেন, নামাজের মধ্যে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব স্থাপন করব না যেই ব্যক্তির চরিত্র খারাপ। এবার আপনার বন্ধু বলার কারণে এমন ব্যক্তির পক্ষে যদি আপনি ভোট দেন যেই ব্যক্তির চরিত্র খারাপ, তাহলে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিলেন একটা, আপনি কাজ করলেন আর একটা, ওই ব্যক্তিরাই হলো 72 কাতারের এক কাতার যারা জাহান্নামী। কথা বলে না, মন খারাপ হচ্ছে, এটা কি আমার কথা, কার কথা? মন খারাপ হয়? মন খারাপ করবেন না, এটাই বাস্তবতা। তাহলে আমার ভাইয়েরা, যদি আপনি জান্নাতে যেতে চান 73 কাতারের মধ্যে একটা কাতার রাসূল বলেছেন যারা জান্নাতে চলে যাবে, ওই কাতারের লোক যদি হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, আমার মুখের কথা দিলের কথা এক রাখতে হবে, অবশ্যই এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু বিল কিসতি শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই ইমানদারেরা তোমরা শোনো, কওয়ামিনা কুনু কওয়ামিনা, তোমরা অবশ্যই ইনসাফের পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়ে যাও। আবিল কিসতিন, তোমরা ইনসাফের পক্ষে শক্ত হয়ে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাও। সুতরাং ইনসাফের পক্ষে অবশ্যই আমাকে আপনাকে থাকতে হবে, যাতে করে এই বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আমরা ইনসাফ কায়েম করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামী, একটা কাতার যারা জান্নাতে যাবে ওই ব্যক্তিগুলো যেন তাদের দিলের কথা আর মনের কথা এক থাকে, মুখের কথা আর দিলের কথা যেন এক থাকে, আর কখনো যারা পাপাচার ব্যক্তিদের সাথে বন্ধুত্ব স্থাপন না করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, আমরা এখান থেকে বুঝলাম আমাদের মুখের কথা আর দিলের কথা এক রাখতে হবে। আমরা যারা হাত উত্তোলন করেছি আমরা শেষ পর্যন্ত থাকবো, ইনশাল্লাহ পারবো না? আমার ভাইরা, এবার আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমি সর্বপ্রথম একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতটি হলো সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, ও ঈমানদারেরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী বিবি বাল বাচ্চা যারা আছে, ওই ব্যক্তিগুলো তোমাদের জন্য একদিন শত্রু হয়ে দাঁড়াবে। কোন দিন? একদিন শত্রু হয়ে দাঁড়াবে। আল্লাহ রব্বুল আলামিন এবার বলেন, ফাহদারুহুম, সুতরাং তোমরা মনে রাখবা, যেই সন্তানগুলো, যেই স্ত্রীগুলো, যেই আহাল পরিবার পরিজনের জন্য তোমার নিজের জীবনকে ব্যয় করে দিচ্ছ, ওই সন্তান ওই স্ত্রী যদি তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়ায়, ফাহদারুহুম, সুতরাং ওই সন্তান ওই স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সতর্ক থাকতে হবে কাদের ব্যাপারে? সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা, আহাল পরিবার পরিজন যারা আছে। এবার আসুন ভাইরা আমার, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছেন নাকি যারা সন্তান চান না? আছেন কেউ? আসলে খুবই ডিস্টার্ব হচ্ছে এই সাউন্ডের কারণে, আমি মানে কোনোই করতে পারতেছেন। আমার সাউন্ড আপনারা শুনতেছেন কিনা, আমি কতটুকু জোরে বলতেছি আস্তে বলতে বুঝতে পারতেছেন। তা আমার ভাইরা, তো বলতেছিলাম, এই পৃথিবীতে সন্তানের কামনা করে না এমন মানুষ আছে নাকি? কথা বলেন। এরকম মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি, ওই নিয়ামত রাজির মধ্যে সর্ববিশেষ একটি নিয়ামত, তার নাম হলো সন্তান সন্ততি।
এই পৃথিবীতে যত সন্তান সন্ততি আল্লাহ দান করেছেন এগুলো আল্লাহ ছাড়া অন্য ব্যক্তি দান করতে পারবেন নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী তোমরা শোনো, এই পৃথিবীতে এমন অনেক দাম্পত্য রয়েছে যাদেরকে আমি রব্বুল আলামিন সন্তান সন্ততি দেই না। এমন অনেক দাম্পত্য রয়েছে যাদের সন্তান হচ্ছে না আর হবেও না। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে সন্তান সন্ততির প্রতি যেই ভালোবাসা, যেই মহাব্বত দান করেছি, অন্য কারো প্রতি এত মহাব্বত দান করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা কেমন যদি এক্সাম্পল শোনেন তাহলে শুনে ভালো করে বুঝবেন। একটা পাগলির যে সন্তান হয়েছে, ওই পাগলির বাবা পাওয়া যায়? পাগলির বাবা পাওয়া যায়? এবার ওই পাগলির কাছে যেই সন্তানটা থাকবে, আপনি সাত্তার আলী যদি ওই পাগলির কাছ থেকে সন্তানটা চান, ওই পাগলি স্ব ইচ্ছায় আপনাকে দিবে নাকি আপনাকে নিষেধ করবে? কথা বলে না, নিষেধ করবে না? আমার ভাইয়েরা, স্বাভাবিকত্ব আমরা জানি একজন পাগলির সাধারণ জ্ঞান খুবই কম থাকে। ওই পাগলির কাজ যদি আপনি সন্তানটাকে কামনা করেন, ওই পাগলি বলবে, না না, আমার জীবনটা তুমি নিয়ে নাও, আমার সন্তান দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে মানুষ সৃষ্টির ধারাবাহিকতার জন্য হোক অথবা অন্য কোনো হিকমতের কারণে হোক, প্রত্যেকটি মানুষের মনো বলে আমি সন্তানের চাহিদা সৃষ্টি করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, শুধুমাত্র সাধারণ মানুষ নয়, এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে ওই পয়গম্বরগুলো আমার কাছে সন্তান কামনা করেছে। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুনুন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা হয়তোবা মনে করবা সাধারণ মানুষ শুধুমাত্র সন্তান আল্লাহর কাছে কামনা করেন। নো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, আমার এই পৃথিবীতে একজন পয়গম্বর পাঠিয়েছিলাম, তার নাম হলো জাকারিয়া। একদম বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, তার সন্তান হওয়া সম্ভব নয়। পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই। একজন বৃদ্ধ লোক যার সন্তান সন্ততি হওয়ার ক্ষেত্রে অক্ষমতা প্রকাশ করেছেন, ওই ব্যক্তিকে কোনো ব্যক্তি সন্তান লাভ করাইতে সক্ষমতা দান করতে পারে না। আমার রব্বুল আলামিন জাকারিয়াকে বলে দেন, ও জাকারিয়া শোনো, আমি রব্বুল আলামিন তোমাকে সন্তান অবশ্যই দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে জাকারিয়া দোয়া করেছেন, ও রব্বুল আলামিন আপনি আমাকে একজন পুণ্যবান সন্তান দান করে দেন। আল্লাহ রব্বুল আলামিনকে এবার বলেন, ইন্নাকা সামিউদ দুআ। ও রব্বুল আলামিন, আমি জানি পৃথিবীর জমিনে কোনো ব্যক্তির সক্ষমতা নাই আমাকে সন্তান দান করবে। রব্বুল আলামিন, আমি জানি আপনি অবশ্যই আমাকে সন্তান দান করবেন, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দান করেছেন। ওই সন্তানের নাম হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, শুধুমাত্র এটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা হয়তো মনে করবা এতগুলো পয়গম্বরদের মধ্য থেকে একজন পয়গম্বর শুধু সন্তান কামনা করেছে। ও পৃথিবীর মানুষ, না, সাইয়েদেনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন। সন্তান প্রসব করার সক্ষমতা তার দ্বারা ছিল না, তার স্ত্রীর মাধ্যমেও ছিল না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও রব্বুল আলামিন, আপনার কাছে একজন সন্তান চাই যিনি হবেন সৎ, যিনি হবে হনেস্ট ম্যান। আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করেছেন, তার নাম হলো ইসমাইল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আমি আর আপনি যারা আছি, আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে সন্তান কামনা করি। এমনভাবে সন্তান আমরা কামনা করব না, হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়, এমনটা নয়। বলবেন, হুজুর আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়, যেই সন্তানকে দেখে আমার চক্ষুটা শীতলতা হয়ে যাবে, সেই সন্তানটা আমার সামনে তার দুটি বাহুকে কোমলভাবে দিয়ে বিছিয়ে দেবে। তিনি বলবেন, বাবা আপনি কি চান বলুন, আপনাকে সব কিছু আমি দিয়ে দেব। ও বাবা, আপনি পৃথিবীর
জমিনে আমাকে ভূমিষ্ঠ করার পর থেকে আজ পর্যন্ত কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন, ওই পরিশ্রমের বদলায় আমি আমার জীবনটাকে যদি দিয়ে দেই তাও প্রতিদান হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকম আদরের সন্তানের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা করেছেন। ও পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, তোমাদের এই আদরের সন্তান সন্ততি, তোমাদের আদরের বিবি যারা আছে, এই সন্তান, এই স্ত্রীগুলো তোমাদের জন্য একদিন শত্রু হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোন দিন শত্রু হয়ে দাঁড়াবে? সূরা তাগাবুনের এই আয়াতের পূর্বের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন সেই দিনটা হবে ইয়াউমুত তাগাবুন। কোন দিন? ইয়াউমুত তাগাবুন। সেই দিনটা হবে আমার ভাইয়েরা। তাহলে বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে আদরের সন্তান দান করেছি, আদরের স্ত্রী তোমাদেরকে দান করেছি। ওই সন্তান সন্ততি, ওই স্ত্রীদের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে দিলাম, এমন একটি দিন তোমাদের সামনে আসবে, সেদিন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বিবি বাল বাচ্চা তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই দিনটা কোন দিন? এই আয়াতের পূর্বের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই দিনটা হলো ইয়াউমুত তাগাবুন। কিয়ামতের কয়েকটি নাম আছে, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল মাহশার, ইয়াউমুল হাশর, আর একটি হলো ইয়াউমুত তাগাবুন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই তাগাবুন শব্দের অর্থ হলো প্রতারিত হওয়া। তাগাবুন শব্দের অর্থ কি? প্রতারিত হওয়া, প্রতারণা দেওয়া, ধোঁকা দেওয়া, ধোঁকা খাওয়া। আমার ভাইরা, ইয়াউমুত তাগাবুন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন কিছু লোক, পাপাচার ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এবার ফেরেশতাদের মাধ্যমে তাদের সামনে আমলনামা দিয়ে দিবে। তারা বলবে, ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আমলনামা দিয়েছেন, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যে আমলনামা দিয়েছেন, এই আমলনামার মধ্যে দেখতে পাই একটা শিরিকের গুনাহ। ও রব্বুল আলামিন, আপনার কসম করে বলি, দুনিয়ার জমিনে আমি কোনোদিন শিরিক করি নাই, দুনিয়ার জমিনে আমি কোনোদিন শিরিক করি নাই। মা কুন্না না'মালু মিন সু। ও রব্বুল আলামিন, আপনি আমাকে যে আমলনামা দিয়েছেন, ওই আমলনামার মধ্যে দেখতে পাই গুনাহগুলো লেখা আছে। ও রব্বুল আলামিন, আপনার কসম করে বলি, দুনিয়ার জমিনে আমি কোনোদিন গুনাহ করি নাই। রব্বুল আলামিন বলবেন, ও পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি শোনো, তুমি দুনিয়ার জমিনে মানুষকে ধোঁকা দিয়েছো, মানুষকে প্রতারিত করেছো, মানুষের সাথে মিথ্যা কথা বলেছো। আজকে তুমি এই কিয়ামতের দিনে আমাকে ধোঁকা দিতে যাচ্ছ, কিন্তু পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তার মুখটাকে বন্ধ করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন এ মর্মে বর্ণনা করে দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও বান্দা, তুমি ধোঁকা দিতে চাইছো, তুমি আমাকে প্রতারণা করতে চাইছো, আমি রব্বুল আলামিন তোমার মুখটাকে বন্ধ করে দিলাম। এবার আল্লাহ হাতের জবানকে খুলে দিবে। এবার হাত বলবে, ও রব্বুল আলামিন, আপনি যাকে অভিযোগ করছেন, অভিযুক্ত যেই ব্যক্তি হয়েছে, যার হাত, যাকে আমি দুটো হাত দান করেছিলেন, ওই ব্যক্তি আমি হাত দ্বারা অন্যায়ভাবে মানুষের সুদগুলো লিখিয়েছে, অন্যায়ভাবে অন্যকে এটা প্রহার করেছে, অন্যায়ভাবে আমি হাত দ্বারা সুদ ঘুষগুলো লিখিয়েছে, অন্যায়ভাবে মানুষের জমিগুলো আমি হাত দ্বারা লুটিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেদিন তাগাবুন ধোঁকা দিতে চাইবে কাকে? আল্লাহকে।
এই পৃথিবীতে আপনি অনেক মানুষকে ধোঁকা দিতে পারবেন। পৃথিবীর দেখেন চেয়ারম্যান মেম্বার যারা হয়, এমপি পদ ও প্রার্থী যারা হয়ে থাকেন, আপনার সমাজে যদি একটা বৈঠক করার জন্য আসে, বলে ও সমাজের লোক শোনো, আমি যদি এমপি হতে পারি, আমি যদি চেয়ারম্যান হতে পারি, আপনাদের সমাজের অবস্থা এরকম আর থাকবে না, আপনার রাস্তাঘাটগুলো স্বর্ণে রূপান্তরিত করে দেব। এবার তিনি এমপি হওয়ার পর, চেয়ারম্যান মেম্বার হওয়ার পর, ওই ব্যক্তির মুখের কথা আর কাজ এক থাকে নাকি? এই যে ধোঁকা, আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে তুমি ধোঁকা দিতে পারবা, পৃথিবীর মানুষকে প্রতারণা করতে পারবা। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি রব্বুল আলামিনকে তুমি ধোঁকা দিতে পারবা না। এই জন্য জবানের মধ্যে একটা মোহর মেরে দিবে, জবান দ্বারার কথা হবে না। এবার তার হাত বলবে, ও রব্বুল আলামিন, আপনি আমাকে দিয়েছিলেন, আমি হাত দ্বারা লুটিয়ে পুটিয়ে খেয়েছে, আমি হাত দ্বারা দেশের সম্পদগুলো লুট করে আমেরিকায় গিয়ে বাসভবন বানাইছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এবার হাতের বলা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, এবার তাদের পাগুলোর জবানগুলোকে খুলে দেওয়া হবে। এবার পাগুলো বলবো, রব্বুল আলামিন, আমি পা দ্বারা তিনি খারাপ জায়গায় পদচারণা করেছেন, খারাপ জায়গার দিকে সর্বদা গিয়েছেন, অমুক খারাপ দলের সাথে, অমুক লিডারের সাথে, অমুক বৈঠকের মধ্যে আমাকে নিয়ে গিয়েছেন, আমার কোনো দোষ নাই। যেই ব্যক্তির জবান দ্বারা আপনাকে ধোঁকা দিতে চাইছে, ওই ব্যক্তি ধোঁকা আপনাকে দিতে পারবে না, সে নিজে ধোঁকার মধ্যে পড়েছে, সে জানে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, ওই ইয়াউমুত তাগাবুন, কিয়ামতের দিন এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছে, হজ করেছে, দিনী প্রতিষ্ঠানে দান করেছে, দুনিয়াতে কোনো দিন মিথ্যা কথা বলে নাই। এবার ওই ব্যক্তির সামনে যখন আমল নামা দেওয়া হবে, তিনি বলবেন, ও রব্বুল আলামিন, আপনি যে আমাকে আমল নামা দিয়েছেন, এই আমল নামার মধ্যে কোনো লেখা আমি দেখতে পাচ্ছি না। ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি নামাজে ছিলাম, দুনিয়ার জমিনে আমি হজ করেছি, দুনিয়ার জমিনে আমি মানুষের সাথে কখনো খারাপ আচরণ করি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও ব্যক্তি, তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছো ঠিক আছে, দুনিয়ার জমিনে হজ করেছো ঠিক আছে, সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তোমার মধ্যে একটা গুনাহ ছিল, সেই গুনাহটা হলো শিরক। সেই গুনাহটা কি? কথা বলে না, সেই গুনাহটা কি? শিরক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এ মর্মে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ, আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও পৃথিবীর মানুষ, তুমি নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত আদায় করেছো, সব কিছু ঠিক আছে, তবে তোমার মধ্যে একটা গুনাহ ছিল, সেটা হলো শিরকিয়তের গুনাহ। কেননা তুমি যখন শিরকের গুনাহ করেছো, আমি রব্বুল আলামিন বলে দিলাম, তোমার সমস্ত আমল নামাগুলো বিনষ্ট হয়েছে। 1 নম্বর, তুমি শিরক করেছো, তুমি নামাজের মধ্যে আমার কাছে বলেছো, ও রব্বুল আলামিন, আমি শুধুমাত্র তোমার ইবাদত বন্দেগী করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আবার যখন তোমার সন্তান হয় না, তুমি আমার কাছে না চেয়ে মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চেয়েছো। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর শিরকিয়ত হলো, এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই পৃথিবী আমি কথা বলতে হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা বলতেছিলাম, ইয়াউমুত তাগাবুন, ওই কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও ইমানদারেরা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, হাল পরিবার পরিজন তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। এই পৃথিবীতে এমন অনেক আলেম, এমন অনেক হাজি, এমন অনেক গাজী, এমন অনেক ভালো মানুষগুলো সেদিন তার স্ত্রীর মামলায় আসামি হয়ে দাঁড়াবে, তার কন্যার মামলায় আসামি হয়ে দাঁড়াবে, তার ছেলের মামলায় আসামি হয়ে দাঁড়াবে। ওই কন্যাগুলো বলবে, ও রব্বুল আলামিন, আপনি কিয়ামতের ময়দানে আমাকে আমল নামা দিয়েছেন, এই আমল নামার মধ্যে দেখতে পাচ্ছি 3 কোটি কবিরা গুনাহ আমি করেছি। ও রব্বুল আলামিন, আপনি জানেন আমি দুনিয়ার জমিনে মাত্র বেঁচেছিলাম 55 বছর। ও রব্বুল আলামিন, এই 55 বছরের মধ্যে 14 বছর আমি নাবালিগা ছিলাম, ওই নাবালিগার সময় তুমি কোনো গুনাহ আমার ক্ষেত্রে লেখনি, কিন্তু রব্বুল আলামিন 42 বছর পর্যন্ত গুনাহ লিখেছো। এই 42কে দ্বারা যদি আমি 365 দ্বারা ভাগ দেই, পূরণ দেই, তাহলে আসবে কয় বছর? লাখ, হয়তোবা 2 লাখ কবিরা গুনাহ থাকতে পারে। কিন্তু রব্বুল আলামিন আমার আমল নামার মধ্যে দেখছি 3 কোটিরও বেশি কবিরা গুনাহ। রব্বুল আলামিন এবার বলবেন, ও বান্দি, তুমি যখন দুনিয়ার মধ্যে ছিলা, তোমার এই যৌবনের সৌন্দর্য মানুষের সামনে বিকশিত করেছো, টুইটার
ফেসবুক, ইউটিউব, টিকটকের মধ্যে তুমি কন্যা ড্যান্স দিয়েছো, ওই ড্যান্সগুলো 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 20 মিলিয়ন মানুষ দেখেছে। যারা যারা দেখেছে একটা করে তাদের কবিরা গুনাহ হয়েছে। আর তুমি কন্যা নগ্ন ড্যান্স দেওয়ার কারণে তোমার 3 কোটি গুনাহ একসাথে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার ওই কন্যা বলবেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন। তাহলে আমার ভাইয়েরা বলতেছিলাম, ওই কন্যা বলবেন, ও রব্বুল আলামিন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলেন আল্লাহু আকবার। এবার কন্যা বলবেন, ও রব্বুল আলামিন, আমি যে নগ্ন দেহ মানুষের সামনে প্রদর্শন করেছি, আমার বাবা জানতো। আমার বাবা 14 বছর বয়সের আগে আমাকে ড্যান্স ক্লাবে ভর্তি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, 14 বছর পর আমি টিকটকে ভিডিও ছাড়তাম, আমার নগ্ন দেহগুলো মানুষের সামনে, আমার সৌন্দর্য বিকশিত করে মানুষের সামনে প্রদর্শন করতাম। আমার বাবা টিকটকে দেখে আমার প্রশংসা করেছে, আমাকে বাধা দেয় নাই। ও রব্বুল আলামিন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। ও রব্বুল আলামিন, আপনি আমার পিতা মাতাকে আমার সামনে নিয়ে আসুন, তাদেরকে শুইয়ে দিবেন, তাদের পিঠের উপর বর করে পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই সমাজে এমন ধরনের পিতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবাই কি সাধু নাকি? আছে না নাই? তাহলে আমার ভাইরা, কন্যা পিতার ব্যাপারে যখন মামলা করে দিবে, পিতা তখন আসামি হয়ে দাঁড়াবে। এবার সন্তানকে জিজ্ঞাসা করবে, ও সন্তান, তুমি কেন জাহান্নামে যাচ্ছ জানো নাকি? ছেলে বলবে, ও রব্বুল আলামিন, আমি জানি না কেন আপনি আমাকে জাহান্নামে নিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও সন্তান, তুমি দুনিয়ার জমিনে থাকাকালীন নামাজ আদায় করনি। এবার ছেলে বলবেন, ও রব্বুল আলামিন, আমি নামাজ আদায় করি না, আমার বাবা নামাজ আদায় করেছে, আমার মা আদায় করেছে। আমার পিতা যখন ফজরের সময় নামাজে মসজিদে আদায় করতে গিয়েছে, আমি সন্তান একই রুমে ছিলাম, আমাকে তিনি ডাক না দিয়ে আমাকে কম্বলটাকে মুড়িয়ে দিয়ে তিনি মসজিদে গিয়েছেন, আমাকে নামাজ পড়তে দেয় নাই। এই সমাজে এমন লোক আছে না নাই? রোজার দিন এসেছে, আমার পিতা রোজা রেখেছেন, আমি সন্তান সকালবেলা প্রাইভেট পড়তে যাব, সকালবেলা আমার পরীক্ষা হবে দেখে আমার পিতা সাহরি খেয়েছে, মাতা সাহরি খেয়েছে, আমাকে খাওয়ায় নাই। আছে না নাই? ও রব্বুল আলামিন, আপনার কাছে অভিযোগ করলাম, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। ও রব্বুল আলামিন, আপনি আমার পিতা মাতাকে আমার সামনে নিয়ে আসবেন, আমি আমার পিতা মাতার পিঠের উপর পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, এখান থেকে জানতে পারলাম, আমার স্ত্রী, আমার সন্তান, আমার কন্যাগুলো ইয়াউমুত তাগাবুন, ওই কিয়ামতের দিন আমাদের শত্রু হয়ে দাঁড়াবে। এখন এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের সন্তান ওই কিয়ামতের দিন শত্রু হোক, এটা চান নাকি? না বন্ধু হিসেবে চান? আমার ভাইরা, সাধারণ এক্সাম্পল হলো, এই দুনিয়ার জমিনে বাই বাই ফাসাদ লাগে, বাই বাই হালকা খুনসুটি হয়। ওই হালকা খুনসুটির সময়, ফাসাদের সময় এলাকার মেম্বার, চেয়ারম্যান যারা আছেন তাদেরকে দ্বারা বিচার করে মিটিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, ওই ভাই যদি মামলা করে দেয় আর একটা ভাইয়ের সাথে, তাহলে এটা অনেক বড় হয়ে যায়। তখন দেখবেন বছর বছর চলে যাবে, এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসল ভাইয়ের আমার, যেই সন্তানগুলো, যেই স্ত্রীগুলো আমাদের নামে মামলা করে দিবে, ওই সন্তান, ওই স্ত্রী আমাদের বন্ধু নাকি দুশ্মন? তো বলতেছিলাম, আমরা তো কেউ দুশ্মন হিসেবে চাই না, বন্ধু হিসেবে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি হিসেবে চাই? বন্ধু হিসেবে চাই। তো আমার ভাইয়েরা, এই সমাজের প্রত্যেকটি মানুষ আশা করে আমার সন্তান যেন এমন হয়, আমার সন্তানের কারণে মানুষগুলো যেন আমার প্রশংসা করে। আমি চার দোকানে চলে যাব, ওই সন্তানদের কারণে অমুক লোক বলবে, তুমি অমুকের বাবা, এক কাপ চা খাও। আছে না নাই? সুতরাং
ওই সন্তানের দিকে তাকাইলে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে, ওই সন্তানের দিকে তাকাইলে আমার কল্পটা প্রশান্ত হয়ে যাবে। ওই সন্তান তার দুটো বাহু আমার সামনে কোমলভাবে বিছিয়ে দেবে, বলবে, ও বাবা আপনি আমার কাছে কি চান বলুন, আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার কি প্রয়োজন শুধুমাত্র আমাকে বলবেন, সেটা আমি মিটিয়ে দেব। আছে না নাই? কিন্তু এমন সন্তানের সংখ্যা বেশি না কম? আমার ভাইয়েরা, আজকের এই পৃথিবীতে শিক্ষিতর সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু এরকম ভালো সন্তানের সংখ্যা কমেছে। আজ থেকে 20 বছর 25 বছর আগে শিক্ষিত সংখ্যা কম ছিল, কিন্তু ভালো সন্তানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? আজ থেকে 30 বছর আগে ভাই ভাই যখন একসাথে থেকেছে, বৃদ্ধ হয়ে গেছে, বাবা থেকে পৃথক হয় নাই, 5টা ভাই একসাথে থেকেছে, যখন চুলগুলো শুভ্র হয়েছে, দাড়িগুলো শুভ্র হয়েছে, মোষ শুভ্র হয়েছে, বাবা যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে, এবার বাবা ডেকেছেন, ও সন্তানেরা তোমরা একসাথে চলে আসো, আমি হয়তো মরে যাব, কখন জানি চলে যাই জানি না, তবে আমার মনে হয় তোমাদেরকে সম্পদগুলো ভাগ করে দেওয়া দরকার। এবার যখন মাতব্বরদেরকে ডেকে সন্তানদেরকে পৃথক করে দেওয়া হতো, এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে চিৎকার পারতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই সময়কার মানুষ ভাই ভাই পৃথক হওয়াটাকে তারা এতটাই কষ্টকর মনে করেছে, মা থেকে পৃথক হওয়া তো এটা দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকালকার সন্তান যখন বিবাহ শাদী না হয়, দেখবেন মাকে 5 বার 10 বার দিনে ফোন দেয়। এবার যখন বছর শেষ হয়ে মাস শেষ হয়ে যায়, বেতন পায় 10,000 9,000 মাকে পাঠায়। মা বলেন, ও বাসাদন 10,000 টাকা বেতন পেয়েছো, 9,000 আমাকে পাঠিয়েছো, 1,000 টাকা দিয়ে তুমি 1 মাস কিভাবে চলবা? বাবা তোমার শরীরটা ঠিক রাখো, বলে কি বলে না? এবার ওই সন্তানকে যখন একটা কন্যার সাথে বিবাহ শাদী করিয়ে দেয়, 5 দিন 10 দিন হয়ে যায় আর ফোন দেয় না। মা ডেকে ডেকে বলে, বাসাদন তুমি আমাকে কত ফোন দিতা, টাকা পয়সা সঠিক সময় পাঠাইতা, কিন্তু এখন কি হলো, তুমি কেন ফোন দাও না? ওই বাচ্চাদন বলে, মা তুমি আমাদের হৃদয়ে তো আসো, কিন্তু সময় পাই না। এরকম সন্তান আছে না নাই? শুধুমাত্র তাই নয়, 1 মাস 2 মাস হয়ে যায়, ওই সন্তান কোনো পিতার কাছে টাকা পাঠায় না। এবার মা ফোন দিয়ে বলে, ও বাবা শোনো, তোমার পিতা তুমি টাকা না পাঠানোর কারণে দোকান থেকে বাকি করতে করতে প্রায় 20,000 হয়েছে, তোমার বাবা তো এখন রাস্তা দিয়ে হাঁটতে পারে না, সবাই টাকা চায়। আছে না নাই? ও সন্তান তুমি কেন টাকা দিচ্ছ না? এবার সন্তানের মুখ থেকে উত্তর আসে, ও মা আমি কিভাবে তোমাদেরকে টাকা দেব, যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে তো আমি নিজেই চলতে পারি না। আছে না নাই? সুতরাং এরকম সন্তান বানানোর ক্ষেত্রে সন্তান শুধুমাত্র দায়ী নয়, আমরাও দায়ী। কেননা একটা সন্তান আসমান থেকে চোর হয়ে কি করে না, নাজিল হয় না, চোর হয়ে আসে না, ডাকাত হয়ে আসে না। একটা সন্তান আসমান থেকে চোর হয়ে পয়দা হয় না, ডাকাত হয়ে পয়দা হয় না। একটা সন্তান পৃথিবীতে খারাপ হয়ে সৃষ্টি হয় নাকি? হয়। কথা বলে না, হয় নাকি? এই সন্তানকে খারাপ বানানোর দায়িত্ব কারা নেয়? পিতামাতা নেয়। কথা বলে না? কারণ ওই পিতামাতাগুলো সন্তানের হকগুলো পরিপূর্ণভাবে আদায় করে না, সন্তানের কি হক আছে এটা পর্যন্ত জানে না। এই সমাজে এমন পিতা আছে, সারাদিন কাজ করে দুপুরবেলা যখন বাড়িতে চলে আসে, পায়ের উপর পা রেখে সন্তানকে ডেকে বলে, ও সাত্তার শোনো, ও সোনা জাদু শোনো, এই যে সিগারেটটা দেখতে পাচ্ছ পাকঘর থেকে তুমি ধরিয়ে নিয়ে আসো, এটা আমি খাবো। আছে না নাই? এবার ওই সন্তানকে 1 দিন 2 দিন 5 দিন যখন বলে বাবা এত সুন্দর করে খাই, নাক চোখ বন্ধ করে খাই, দেখি তো কি স্বাদ আছে, একবার তিনি ঘুরিয়ে এদিক সেদিক তাকায় দেখে মাও নাই, বাবাও নাই, কেউ নাই। এবার তিনি একটা সুখটান দেন, একটা সুখটান দেওয়ার কারণে তিনি শান্তি পেয়ে যায়। এরপর দিন বাবার একটা বেরি নিজে খেয়ে নেয়। আস্তে আস্তে ওই সন্তানটা গাঁজাখোর মদখোর হওয়ার সম্ভাবনা আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আমার কন্যা স্কুলে চলে যাচ্ছে, ছোট কন্যা স্কুল থেকে যখন চলে আসে বলে, মা আমার বেঞ্চ থেকে একটা এই যে রুল কাটার পেয়েছে। মা বলে, আমার মেয়েটা বড় মেধাবী বিচক্ষণ, এই জন্য নিয়ে এসেছে। আছে না নাই? এবার যদি তিনি বলতো, এটা কার পেন্সিল নিয়ে এসেছো, এটা তো তোমার নয়। সুতরাং সন্তানকে চোর বানাই আমরা, সন্তানকে গাঁজাখোর বানাই কারা? শুধুমাত্র তাই নয়, সন্তান আপনাকে বাদ দিচ্ছে না। এই ক্ষেত্রে আমার ভাইরা মনে রাখতে হবে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানের হকগুলোকে পরিপূর্ণ আদায় করতে হবে। কেননা বিখ্যাত আরবি একটি প্রবাদ রয়েছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, একটা কালো বৃক্ষ রোপণ করে আঙ্গুরের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কখনো নারিকেল গাছে আতা ফল হবে না, কখনো তেঁতুল গাছে আঙ্গুর ফল হবে না, কখনো ধান খেতে গম হবে না, কখনো আপনারা এটা মনেও করতে পারেন না লাউ গাছে ডাব ধরবে, আশা করতে পারেন? সুতরাং আমার ভাইয়েরা, ভালো পিতামাতা হলে ভালো সন্তান জন্মাবে, ভালো বীজ হলে সুন্দর ফসল রোপণ হবে। কেননা আপনারা জানুন যে আমরা ধানগুলো রোপণ করি, ওই ধানগুলোর বীজ যদি খারাপ হয়, ওই বীজগুলোকে যদি আমরা সিদ্ধ করে দেই, ওই সিদ্ধ বীজ যদি রোপণ করি, তাহলে ওই ধান হওয়ার সম্ভাবনা আছে নাকি? সুতরাং আমার ভাইয়েরা, বীজগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে যখন আপনি রোপণ করবেন, দেখবেন সুন্দর ফসল হবে। আমার ভাইয়েরা, একটা সন্তানকে সঠিকভাবে আপনি যদি পেতে চান, তাহলে সর্বপ্রথম বীজগুলোকে সুন্দর করতে হবে। সেই বীজ হলো পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে ছিলেন, তিনি একদিন রাত্রিকালীন সময় মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য বাইরে চলে গিয়েছে। হঠাৎ করে একটা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। ওই ঘর থেকে শব্দ হচ্ছে, ও মা শোনো, তোমাকে যে দুধটা দিচ্ছে, এই দুধের মধ্যে পানি দাও, পানি দিয়ে বেশি বানিয়ে তুমি বিক্রি করে আসবা। এবার কন্যা বলছে, ও মা, তুমি জানো খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি খেলাফতে থাকাকালীন এই দেশের মধ্যে কোনো ব্যক্তি যদি ভেজাল জিনিস বিক্রি করে, তাহলে অবশ্যই তাকে জেল হাজতে থাকতে হবে। এবার মা বলছেন, ও কন্যা, তুমি কি পাগল হয়েছো নাকি? সাইয়েদনা ওমর এখানে নাই, তুমি যদি ভেজাল করে এখানে সাইয়েদনা ওমর দেখবে না। এটা শুনে ওই কন্যা বললেন, ও মা শোনো, সাইয়েদনা ওমর যদি না দেখে, কিন্তু ওমরের আল্লাহ তো দেখছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই রাজদরবারে চলে গেছে, তার আমলাদেরকে বলবো, আমলা তোমরা চলে যাও, অমুক গ্রামে যাবা, দেখবা দরজার সামনে একটা টিক চিহ্ন দেওয়া আছে, ওই ঘর থেকে তার কন্যা এবং মাকে আমার কাছে ধরে আনবা। এবার যখন কন্যা এবং মাকে রাজ দরবারে এনেছেন, ওই কন্যা এবং মা বলছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়, আমরাও তো ভয় পাচ্ছি, কেন আমাদেরকে ডেকে আনলা? সাইয়েদনা ওমর বলেন, ও মা শোনো, তোমার যে কন্যা আছে, এই কন্যাটার সৎ সাহস এবং নির্ভীকতা দেখে, দিনদারিত্ব দেখে আমি আমার সন্তানের বউ হিসেবে চাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, তুনকাউল মারআতু লিআরবাইন, তোমার সন্তানদেরকে যখন বিয়ে করাবা, চারটা জিনিস দেখে বিয়ে করাতে হবে। 1 নম্বর হলো লিমালিহা, সম্পদ। 2 নম্বর হলো ওলি হিসাবিহা, বংশ। 3 নম্বর হলো ও জামালিহা, সৌন্দর্য। 4 নম্বর হলো ওলি দীনিহা, দিনদারিত্ব। তবে রাসূল বলেছেন, ফাজফার বিজাতিদ দিন, তবে শুধুমাত্র দিনদারিত্বকেই প্রাধান্য দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি মা ভালো হয়, কেননা আপনার সন্তানকে যখন বিবাহ করাবেন, সন্তানের স্ত্রী হিসাবে আপনি বিবাহ করাবেন না। আপনি যখন বিবাহ করবেন, স্ত্রী হিসাবে বিবাহ করবেন না, আপনি আপনার সন্তানের মা হিসাবে বিবাহ করা চাই। কথা বলেন ঠিক কিনা? কেননা মা ভালো হলে সন্তান ভালো হবে, বাপ ভালো হলে সন্তান ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, পরিশেষ কথা হলো, আপনার সন্তানকে সঠিকভাবে রাখতে চাইলে কয়েকটা হক আদায় করা দরকার। 1 নম্বর হক হলো, সন্তানদেরকে যখন জন্ম নেবে, সন্তান যখন কি করবে, জন্ম নেবে, ওই সন্তানকে 7 বছর বয়স যখন হবে, সন্তানদেরকে নামাজের আদেশ দিতে হবে। 7 বছর বয়স হলে নামাজের আদেশ দিতে হবে। 10 বছর হলে ওই সন্তানদেরকে কি করতে হবে, প্রহার করতে হবে এবং তাদের বিছানাকে পৃথক করে দিতে হবে। এর পূর্বে সুন্দর মা চয়ন করতে হবে। মা নির্বাচন করার ক্ষেত্রে ভুল করা যাবে, মা খারাপ হলে সন্তান খারাপ হবে। কথা বলে ঠিক কিনা? এরপর হক হলো, সন্তান যখন জন্ম নিবে, ডান কানে আজান, বাম কানে কি দিতে হবে, ইকামত দিতে হবে না? এবার ইলহাকু ইয়াউমাস সাবেক, 7ম দিনে মাথাকে নাইরা করে দিতে হবে এবং তার সুন্দর একটা নাম চয়ন করতে হবে। কথা বলে ঠিক কিনা? আকিকা তো আমরা দেই না। এরকমভাবে 10টা হক রাসূল বলে দিয়েছেন। এই 10টা হক যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করে, তাহলে দেখবেন ওই সন্তানদের দ্বারা কোনো মা বাবা কষ্ট পেতে পারে
কথা বলে না, কষ্ট পেতে পারে। তাহলে আমার ভাইয়েরা শুনুন, একটা এক্সাম্পল বলে শেষ করে দেব। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান, তার নাম হলো ইসমাইল। ওই ইসমাইল একটা কন্যাকে বিবাহ করেছিলেন, জুরহুম গোত্রের একটা কন্যা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া থেকে মক্কায় চলে গেছেন ওই সন্তানের বিবিকে দেখতে। আমার ভাইয়েরা, সাইয়েদনা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের সময় থাকতে পারে নাই যে কোনো একটা কারণবশত। এবার যখন তিনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উঠানের সামনে এসে দরজায় নক করেছে, ও সন্তানের স্ত্রী ভিতরে আসো নাকি? বলছে ভিতরে কোনো মানুষ আসো নাকি? ভিতর থেকে জবাব দেয় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে নাই, তিনি কোথাও চলে গিয়েছে। বলে কোথায় গিয়েছে তুমি জানো নাকি? বলে জানি না। বলে তোমরা কেমন আছো? বলে আমরা ভালো নেই। এ কথা বলেছেন। এবার যখন এ কথা বলেছেন, তিনি বলেছেন আমি সিরিয়া থেকে একজন বৃদ্ধ মানুষ এসেছিলাম, যদি আমার ওই লোকটা ইসমাইল যদি আসে তাহলে ইসমাইলকে বলে দেবা সিরিয়া থেকে একজন বৃদ্ধ মানুষ এসেছিল, তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি এটা উত্তর দিয়েছি। তবে তিনি একটা কথা বলে গিয়েছে, তিনি যেন তার চৌকাটটা পাল্টিয়ে নেয়, চৌকাটটা পাল্টিয়ে নেয়। এবার যখন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন, এবার স্ত্রী বলছেন, ও আমার প্রাণের স্বামী শোনো, সিরিয়া থেকে একজন বৃদ্ধ মানুষ এসেছিল, তিনি আমাকে এটা জিজ্ঞাসা করেছে, আমি এটা বলেছি। তবে যাবার সময় একটা কথা বলে গিয়েছে, তিনি যেন তার চৌকাটটা পাল্টিয়ে নেয়। সাইয়েদনা ইসমাইল বলেন, ও আমার প্রাণের স্ত্রী, তোমার কপালটা পুড়ে গেছে, তোমার প্রতি আমার বাবা সন্তুষ্ট হয় নাই, সুতরাং আমার বাবা যে চৌকাট পাল্টাইতে বলেছে তোমাকে তালাক দিতে বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই সময়কার সময় ছিল এরকম, পিতার কারণে স্ত্রীদেরকে তালাক দিত, আর এখন আমরা দেখতে পাই স্ত্রীদের কারণে পিতা মাতাকে তালাক দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা সন্তানদের দোষ নয়। রাসূল বলেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। প্রত্যেকটা ব্যক্তি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ওই ব্যক্তি ইমানের যোগ্যতা নিয়ে বড় হয়, এরপর যত খারাপের দিকে যায় এটা পিতামাতা বানায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, সন্তানদের কোনো দোষ নাই। সন্তানদের হক যদি পরিপূর্ণ আদায় আমরা করতে পারি, ওই সন্তানদের দ্বারা কখনো আমরা কষ্ট পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তানের হক পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।